বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশের এই পরিস্থিতিতে আমরা ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য ক্ষুদ্র প্রচেষ্টা করে যাচ্ছি। তবে ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষেত্রে এই দুর্যোগকালীন সময়ে অভিভাবকদেরকেই এগিয়ে আসতে হবে। আমরা শুধুমাত্র কিছু ভিডিও ক্লাস আপলোডের মাধ্যমে সামান্য চেষ্টা করে যাব মাত্র। যাই হোক, আমি আজ তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের বিয়োগ অঙ্ক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি গণিত শীট রয়েছে। আপনারা যারা আমার এই শীটটি পাননি তারা অফিস কক্ষে এসে নিয়ে যাবেন। আমি এখান থেকে অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমরা অনেকেই যোগ অঙ্ক সম্পর্কে তোমাদের অলরেডি ধারণা হয়ে গেছে এবং অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের ক্লাসে করা হয়েছে। সুতরাং আমি তোমাদেরকে আজকে বিয়োগ অঙ্ক করাবো। তৃতীয় অধ্যায়ের যে বিয়োগের অঙ্ক অধ্যায় রয়েছে এখানে যোগ বিয়োগ দুইটাই মিশ্রণ রয়েছে। এখানে অর্থাৎ যোগও আছে বিয়োগও আছে। আমি তোমাদেরকে প্রথমে বিয়োগ সম্পর্কে অল্প একটু ধারণা দিয়ে আমি বিয়োগের কিছু কথার অঙ্ক রয়েছে, আমি এই কথার অঙ্কগুলো করব। প্রথমে 4 নম্বরে কিছু বিয়োগ অঙ্ক রয়েছে। আমরা 4-এর 1 নম্বরে দেখা যাচ্ছে একটা বিয়োগ অঙ্ক। 593 থেকে 41 বিয়োগ করতে হবে। আমরা প্রথমে 3 থেকে 1 বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। এরপরে 9 থেকে 4 বিয়োগ করব। 9 থেকে 4 বিয়োগ করলে 5 হবে। এরপর 5-এর নিচে যেহেতু অন্য কোনো সংখ্যা নেই এই জন্য 5 নিচে পড়বে। সুতরাং 593 থেকে 41 বিয়োগ করলে বিয়োগফল হবে 552। তোমরা এইভাবে বাকি যে অন্যান্য বিয়োগ অঙ্কগুলো আছে এগুলো সবগুলো করতে পারবে। আমি এরপরে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো হচ্ছে আমাদের বিয়োগের কিছু কথার অঙ্ক। তোমাদের জন্য বিয়োগের কিছু কথার অঙ্ক, এগুলো শুধু বিয়োগ নয়, এগুলোর মধ্যে যোগ অঙ্ক রয়েছে। আমি 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। করিমগঞ্জ স্কুলে 725 জন শিক্ষার্থী ছিল। 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো। এখন শিক্ষার্থীর সংখ্যা কত হবে? যেহেতু আগে 725 জন শিক্ষার্থী ছিল, পরবর্তীতে আবার 130 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়, তার মানে আমাদের শিক্ষার্থীর সংখ্যা এখন বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। এর সমাধানটা, প্রথমে শিক্ষার্থী ছিল 725 জন, এরপর নতুন ভর্তি হলো 130 জন, মোট শিক্ষার্থী হলো, আমাদেরকে এখানে যোগ করতে হবে। পাশে অবশ্য আমাদের এখানে যোগ করার রাফ অংশ দেখানো হয়েছে, এটা না দেখালেও হবে, জাস্ট এখানে দেখানোর জন্য আমি এখানে যোগটা দেখা দিচ্ছি। 5 আর 0 যোগ করলে হবে 5, 2 আর 3 যোগ করলে হবে 5, 7 আর 1 যোগ করলে হবে 8, অর্থাৎ মোট শিক্ষার্থী হলো 855 জন। এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখব, 6 নম্বর অঙ্ক। একটি ক্রিকেট খেলায় সুজন 120 রান, সুমন 85 রান ও সুজয় 67 রান করল। তারা একত্রে কত রান করল? যেহেতু এখানে একত্রে কথা বলেছে তার মানে এখানে আমাদের যোগ করতে হবে। তাহলে সমাধান হচ্ছে, প্রথমে সুজন করলো 120 রান, এরপর সুমন করলো 85 রান, সুজয় করলো 67 রান। এরপর আমাদের যোগ করতে হবে, অর্থাৎ মোট বের করতে হবে। তো আমরা দেখি 0, 5 এবং 7 যোগ করলে ফলাফল হবে 12। 12-র 2 নামাবো, এরপরে হাতের 1 থাকবে। 1 আমরা 2-এর সাথে যোগ করলে হবে 3, 3-এর সাথে 8 যোগ করলে হবে 11, 11-র সাথে 6 যোগ করলে হবে 17, 17-র 7 নামবে, হাতে থাকবে 1, পরবর্তীতে 1-এর সাথে 1 যোগ করলে হবে 2,
অর্থাৎ মোট রান হলো 272 রান। এরপরে আমরা আরেকটি অঙ্ক করব 7 নম্বর। দুইটি সংখ্যার যোগফল 8430, এদের একটি সংখ্যা 5275, অপর সংখ্যাটি কত? যেহেতু এখানে যোগফল বলে দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে, অপর সংখ্যাটি বের করতে হবে। তো এখানে যোগফল বলার কারণে আমাদের এর বিপরীতটা করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। যদি এখানে বিয়োগফল বলতো তাহলে আমাদের যোগফল বের করতে হতো, যোগফল বলার কারণে আমাদের এখানে বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমে দুইটি সংখ্যার যোগফল লিখব 8430, ঠিক এর নিচে একটি সংখ্যা 5275, সুতরাং অপর সংখ্যা হবে আমাদের 8430 থেকে 5275 বিয়োগ করতে হবে। আমরা এর আগে পূর্বে বিয়োগ করেছি, আমরা এখন তারপরে এখানে একবার দেখাবো। আমরা এখানে 0 থেকে 5 বিয়োগ করতে হবে। তো যেহেতু 0-র চেয়ে 5 বড়, তো সেক্ষেত্রে আমাদের 0 পাশে একটা মনে মনে 1 ধরতে হবে। 1 ধরলে সংখ্যাটি হবে 10। আমরা 10 থেকে 5 বিয়োগ করলে হবে 5। আমরা যে মনে মনে 1 ধরেছিলাম সেই 1 পরবর্তীতে 7-এর সাথে যোগ করতে হবে। 7-এর সাথে 1 যোগ করলে হবে 8। এরপর 3 থেকে 8 বিয়োগ করতে হবে, যেহেতু 3 থেকে 8 ছোট, 3 থেকে 8 বড়, তো সেক্ষেত্রে আমাদের 3-এর পাশে মনে মনে একটা 1 ধরে ওটাকে 13 ধরতে হবে। পরবর্তীতে আমরা 13 থেকে যদি 8 বিয়োগ করি, তো সেক্ষেত্রে ফলাফল হবে 5। আমাদের যে মনে মনে যে 1 ধরেছিলাম সেই একটা পরবর্তীতে 2-এর সাথে যোগ করতে হবে। 2-এর সাথে 1 যোগ করলে হবে 3। আমরা এবার 4 থেকে 3 বিয়োগ করলে হবে 1, এবং সর্বশেষে 8 থেকে 5 বিয়োগ করলে হবে 3। অর্থাৎ আমরা অপর সংখ্যা পেয়ে গেছি। অপর সংখ্যাটি হচ্ছে 3155। আমরা এরপরে আরেকটি অঙ্ক করব, 8 নম্বর অঙ্ক। আমি 8 নম্বর অঙ্ক করার আগে আরেকটি কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যাদের কাছে আমার এই শীটটি নেই, আপনাদের কাছে শীটটি থাকলে আপনারা নিজেই হয়তো বা কিছুটা ছাত্রছাত্রীদের বুঝে দিতে পারবেন। অবশ্যই আপনারা অফিস কক্ষে এসে নিয়ে যাবেন শীটটি। এরপর আমরা 8 নম্বর সমাধান করব। 8 নম্বর অঙ্কে রয়েছে অজয়বাবু 4250 টাকা নিয়ে বাজারে গেলেন। বাজার করার পর তার কাছে 890 টাকা রইল। তিনি কত টাকা খরচ করেছেন? অর্থাৎ এখানে সমাধানে যেটা দেখা যাচ্ছে, বাজারে নিয়ে গেলেন 4250 টাকা, কাছে রইল 890 টাকা। অর্থাৎ আমাদের এখানে বিয়োগ করতে হবে। অর্থাৎ আগের মতো আমরা বিয়োগ করব। প্রথমে 0 থেকে 0 বিয়োগ করলে 0, এরপরে নিচে আছে 9, উপর আছে 5, তো 5কে আমাদেরকে 15 ধরতে হবে। পরবর্তীতে 15 থেকে 9 বিয়োগ করলে হবে 6। আমরা মনে মনে যে 1 ধরেছিলাম সেই 1 পরবর্তীতে 8-এর সাথে যোগ করতে হবে, 9 হবে। উপরে রয়েছে 2, আমাদের 2কে সাথে একটা 1 ধরতে হবে, অর্থাৎ 12। 12 থেকে 9 বিয়োগ করলে হবে 3। পরবর্তীতে সেই 1 আবার 4 থেকে 1 বিয়োগ করতে হবে, 3 হবে। অর্থাৎ তিনি খরচ করেছেন 3360 টাকা। আমরা সর্বশেষ একটি অঙ্ক করবো 9 নম্বর। এরপরে বাকি যে অঙ্কগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে যে কোনো পরবর্তী ক্লাসে বুঝে দেব। 9 নম্বর অঙ্কটি রয়েছে দুটি সংখ্যার বিয়োগফল 930, ছোট সংখ্যাটি 1555, বড় সংখ্যাটি কত? আমি 7 নম্বর অঙ্কে বলেছিলাম যে ওখানে যোগফল উল্লেখ করা আছে, সেক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। এখানে যেহেতু বিয়োগফল বলা আছে সেক্ষেত্রে আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে এখানে সমাধান করব আমরা। প্রথমে দুটি সংখ্যার বিয়োগফল 930, এরপর আমরা নিচে লিখব ছোট সংখ্যাটি 1555, সুতরাং বড় সংখ্যাটি হবে আমাদের এখানে যোগ করতে হবে। আমরা প্রথমে 5 আর 0 যোগ করব 5, এরপরে 5 আর 3 যোগ করলে হবে 8, 9 আর 5 যোগ করলে হবে 14, 14 4 নামবে আর থাকবে 1, পরবর্তীতে 1-এর সাথে 1 যোগ করলে হবে 2, অর্থাৎ বড় সংখ্যাটি 2485। তো আজকে এই পর্যন্ত থাকবে। আমরা পরবর্তীতে 10 নম্বর থেকে পরবর্তীতে আরেকবার ভিডিও আপলোড দেবো আপনাদের জন্য। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।